আসসালামু আলাইকুম, তাসনিমস কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম। চলে এলাম একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। আজকে একদম খুবই সিম্পল, একদম সাধারণ একটা রেসিপি শেয়ার করব, কিন্তু খেতে খুবই অসাধারণ, খুবই ভালো লাগবে। আমার বাসার প্রত্যেকটা মানুষের খুব পছন্দের একটা রেসিপি। আপনারা দেখলে হয়তো ভাববেন এই রেসিপিটা দেখানোর কি আছে। যেহেতু রান্নার চ্যানেল আছে আমার, সেহেতু ভাবলাম এত মজার একটা রেসিপি কেন আপনাদের সঙ্গে শেয়ার করব না। তো চলেন মূল রেসিপিতে চলে যাই। তো আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, আর আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলের রান্না আমাদের শরীরের জন্য খুবই উপকারী, এজন্য আমি সবসময় সরিষার তেল ইউজ করে থাকি সব রকমের রান্নায়। তো আমি এখানে মাছগুলোকে কেটে ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে তার মধ্যে নিয়ে নিচ্ছি হলুদ, মরিচ আর একটু লবণ। এরপরে আমি এখন চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ভেজে নিব। এই রান্নাটা কিন্তু ছোট মাছ, বড় মাছ, যে কোনো চিংড়ি মাছ থেকেই খুবই মজা লাগে। একদম ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও মজা লাগে, আর যদি আপনি একটু বড় চিংড়ি মাছ দিয়ে রান্না করেন তাহলেও মজা লাগে। চিংড়ি মাছগুলোকে আমি বেশি ভাজবো না। চিংড়ি মাছ হচ্ছে খুব কম সময় ভাজলে ভালো হয়, কারণ হচ্ছে না হলে মাছগুলো শক্ত হয়ে যাবে। তাই একদম হালকা করে আমি এই পাশ ওই পাশ দুই পাশই একটু ভালোভাবে ভেজে নিব। আর এখন এক পাশ আমার ভাজা হয়ে গেছে, যার জন্য আমি এখন উল্টে দিচ্ছি। অন্য পাশটাও আমি হালকা একটু ভেজে নিলেই আমার হয়ে যাবে। আর এই তো আমার দুই পাশই হচ্ছে ভাজা হয়ে গেছে। এখন মাছগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। আর এই কড়ার মধ্যেই আমি এখন মাছটা রান্না করব, যার জন্য আর একটু তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেলও ইউজ করতে পারেন। এরপরে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু হাত দিয়ে আমি ডলে দিলাম, যার কারণে একটু পেঁয়াজটা দ্রুত নরম হয়ে যাবে। আমি এখানে একটু বেশি পরিমাণে পেঁয়াজ ইউজ করেছি। আর পেঁয়াজটাকে আমি এখন ভালোভাবে একটু ভেজে নিব। আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, নরম হয়ে এসেছে, যার জন্য এখন আমি এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এই রান্নাটা আপনি অবশ্যই কাঁচামরিচ দিয়ে করবেন, তাহলে খেতে বেশি মজা লাগবে। পেঁয়াজের সঙ্গে এখন কাঁচামরিচগুলোকেও আমি ভালোভাবে ভেজে নিব। আর সামান্য একটু দিয়ে দিলাম রসুন বাটা। আর সামান্য একটু আদা বাটা। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরার গুঁড়া আর একটু হলুদের গুঁড়া। আর কালারের জন্য একদম সামান্য একটু লাল মরিচের গুঁড়া। এরপরে দিলাম স্বাদমতো লবণ। এখন সামান্য একটু পানি দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব। মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন যে একদম তেল উঠে গিয়েছে। আর এখন আমি এই যে দেখছেন একটু মোটা মোটা করে আলু কুচি করে নিয়েছি। আলু ভাজি করতে যেভাবে হচ্ছে আলু কুচানো হয়, ঠিক সেইভাবেই জাস্ট একটু মোটা করে কেটেছি। আর এখন আমি আলুগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকে আমি মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। আলুটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিচ্ছি। বেশি পানি দিব না, আলুটা সেদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন ঠিক ততটুকুই দিয়েছি।
কারণ আমি এই রান্নাটা একদম ভুনা ভুনা করব। এরপরে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। আর এখন আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এখন জাস্ট একটু নেড়ে দিব। এই রান্নাটা কিন্তু করতে খুব বেশি একটা সময় লাগে না, খুব দ্রুতই হয়ে যায়। আর এই যেই দেখছেন তেল উঠে গেছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন এইভাবে করে একটু সময় চুলায় রেখে একটু নাড়বো, তারপরেই উঠিয়ে ফেলবো। এভাবে আলু ভাজির সঙ্গে চিংড়ি মাছ খুবই মজা লাগে খেতে। দেখতেই পাচ্ছেন দেখতে কি পরিমাণ লোভনীয় হয়েছে। আমরা তো অনেক মজা করে খাই। রেসিপিটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে আপনি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। তো ভালো থাকবেন সবাই, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।